বার্থডের দিকে স্পেশালি কইছে পেতে বাইরে যা রাস্তার থাকতো বান্ধবীরার লগে বইন্ডার লগে না আমার একলা বেরিতাম কইছে না এই দেখো আমার লগে কত জনেরা কইছে টু ইউ হ্যাপি বার্থডে টু হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। একটু ভালো একটু খারাপ। তো আজকে ভিডিওটা ফুল দেওয়া শুরু হয়েছে। তো আমার বান্ধবী ফুলটা আমার গিফট করছে, মানে আমার বেস্ট ফ্রেন্ড যে, আর এই গিফটটা যেটা আনবক্সিং করতেছি ওইটা গিফট করছে আমার। খুব সুন্দর, তোমরা কেমন লাগছে অবশ্যই জানো, আমার তো খুব ভালো লাগছে। তো খুললে সেটা তোমরা দেখাইতেছি, মানে একটা চায়ের রিটার্নের মধ্যে, মানে কেটলির মধ্যে ফুল প্লাস্টিকের, তো খুব সুন্দর। তোমরা কেমন লাগছে অবশ্যই জানাইও। আর এর আগে মানে বার্থডের ভিডিওটি দেখানোর আগে, ক্লিপটি দেখানোর আগে কালকে রাত্রের কিছু ক্লিপস হলো তোমার লগে শেয়ার করি। আগে হেডি দেখা, তারপরে দিয়ে আবার আইতাছি বার্থডের ব্লগে। এই ক্লিপটা আমি কালকের ব্লগে অ্যাড করলাম। তো হঠাৎ করে আমি ভিডিওটা কীরকম স্টার্ট করছি, ওখানে বাজে কয়টা বাজে তোমরা আমি দেখাইতাছি। দেখো 11:02 বাজে, তখনই কিলে আমি ব্লগটা স্টার্ট করছি। কালকে আমার বার্থডে, তোমরা আমার ব্লগ দেখলে বুঝতে যাবে কালকের। তো যেহেতু বার্থডে, তো আমার বেস্ট ফ্রেন্ড আমার কীভাবে স্পেশাল ফিল করানোর লেগে কীভাবে উইশ করতেছে তোমরা লগে এটাই শেয়ার করলাম। হঠাৎ করে ওখানে আমার খুব ভালো লাগছে জিনিসটা, তো তার লেগে মাতৃ কাছে ফোনটা আনছি, আমাকে ভিডিও করলাম। ওখানে আমার মাত্রা দিয়া কইরা দেখাবো তোমরা। মার ক্যামেরা কোয়ালিটিটা একটু বাজে, তো তোমরা ম্যানেজ করে লেও। তো চলো তোমরা দেখাই কীভাবে, তাই আমার মানে ওখান থেকে উইশ করতেছে। চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ এদিকে দেখতেছ আমার কীভাবে উইশ করতেছে তোমরা দেখাই। ওই দেখো আবার টাইপিং করতেছে, মানে ওখানে আবার আরেকটা মেসেজ আইব। চলো আগে তোমরা এটা দেখাই, তারপরে বাকিটি দেখাইতেছি কীভাবে তাই আমার উইশ করতেছে। আচ্ছা এই মেসেজটা আয়োক, আগে তোমরা এটি দেখাই। তো সরি, তো এইদিকে দেখো ফার্স্ট মেসেজ এন থেকে শুরু হয়েছে, এই দিকের থেকে। তো তোমরা একটু এই ভিডিওটা পজ করে দেখা লাগো। তো এই যে তাই উইশ করা শুরু হয়েছে, আমার জিনিসটা এত ভালো লাগছে, আমার কোনোদিন এভাবে কেউ উইশ করছে না। তো তার লেগে ভাবলাম তোমরা লগে একটু শেয়ার করি। তো এই দেখো আরেকটা মেসেজ আয় হচ্ছে, মানে আমার বার্থডের মিনিটটি তাই ইতান করেছে না আমারে উইশ করতেছে। তো ভাবলাম এটাই তোমরা লগে শেয়ার করি। তো আমি তো আর কিছু বাড়াইতে পারতেছি না, আমি খেতে পারবো, আমি ইমোজিই বাড়াইতেছি। তো চলো এই ভিডিওটা এইটুকুই। আর তোমরা লগে কেউ এরকম তোমরা কোনোদিন স্পেশাল ফিল করাইছি নি আমার অবশ্যই জানাই, বা তোমরা লগে আমি এটাও শেয়ার করলাম সবার ফার্স্টে আমার কে উইশ করে। তোমরা তো দেখছো, তাই আমার এইভাবে মেসেজটি করতেছে 12টা চলবো কইলাম ওই। তো কে আমার সবার ফার্স্টে উইশ করে, ওরাও কিন্তু মানে উইশ করতে ভুললো না। তো চলো, তো গাইজ আর মাত্র 2 মিনিট, আমি তোমরা দেখাইতেছি কয়টা বাজে। যেদিকে দেখতেছো আর 2 মিনিট বাকি 12টা বাজানোর। তো আমি খুব এক্সাইটেড। তোমরা কে কীরকম এক্সাইটেড থাকো তোমরা বার্থডের দিন, মানে বার্থডের আগের দিন রাত্রে, অবশ্যই জানাবা। আর মাত্র 1 মিনিট, এই যে দেখতেছো আর 1 মিনিট। আর আমি জানি সাউন্ডের একটু প্রবলেম, মানে এই মোবাইলটা দিয়ে বেশি যেহেতু ফাঁকা চলতেছে একটু বেশি প্রবলেম হয়, তোমরা একটু ম্যানেজ করে লাও। তো আর 1 মিনিট, আর বেশিক্ষণ নাই, 1 মিনিট পুরোপুরি নেই। আমি প্রকাশ করতে পারছি না কতটা এক্সাইটেড, মানে কে আগে উইশ করে ওইটা দেখার লেগে। তো তোমরা কেউ এরকম এক্সাইটেড থাকো নি জানি না, আমি হয়তো একটু বেশি এক্সাইটেড হয়ে যেতেছি। কিন্তু তোর ফার্স্ট উইশ আয় বসছে, উইশ দেখাই এদিকে আমার বেস্ট ফ্রেন্ড উইশ, মানে এখনো আইসে না, না আইসে সরি, মানে 1 মিনিট 12টা যেহেতু বাইজা গেছে তখন আইব। তো এদিকে আমার ভাইও উইশ করছে, দেখো আমার একটা ভাই। তো ফার্স্টে যে উইশটা আইছে ওইটা আমার কাছে খুব স্পেশাল, খুব স্পেশাল। তো কিন্তু ওই উইশটা আমি যদি পারি দেখা আমার যদি পসিবল না হয় দেখাইতাম না, আমার কাছে খুব স্পেশাল। আমরা ঘুরতে আইছি। হ্যাঁ বেআইন আমি তারপরে বড় 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 ব্লগার
হ্যাঁ তখন আড়ে আনছে আর 10 টাকা বুট খাবে তারপরে বার্থডে বলে বার্থডে আমার গিফট কই? এই দেখো গরু ছাগল যাইতাছে কতটি। হ্যাঁ আমার গিফট কই? আমার গিফট কই? বাড়ির না বাড়ি না বাড়িতে গেলে আমার গিফট চাই, আমার ওখানে গিফট চাই। দে গিফট দে। বাড়িতে না আমার গিফট কই? নাই গিফট ছাড়া কি কারণে আমার বলা বার্থডে আমার কোনো দামই নাই। আমাদের বার্থডে আমার লাগ দেয় আছে না। বার্থডে যার তার খাবাই তো এফেক্ট ছাড়ি গেছে আটা মজা ডিম সব লমু ওখানে গুড আইডিয়া তো নিকিতা এটা বাড়ি গিয়ে তো সামলাবা। না বাড়ি আমি পার্টি দেবো কালকে ঘুরতে চল। আমিও তো কইছি পার্টি দেবো। একদম না চলো কি কারণে? আজকে হ্যাঁ। আজকে তোমার একদম স্পেশালি হোলি খেলানো হবে তোমার লগে একদম ন্যাচারাল ভাবে ন্যাচারাল বিউটি বাইকে ঠান্ডা দূরে দেখছাস আমি বড় করে স্নান করব। কইছে ঠান্ডা গরমে এই দেখ 32 ডিগ্রি এই দেখ শীতকালে তারা আমি বলে রাতের বেলা স্নান করতাম। এটা কোন যেন সবার সামনে কবে এটা আজকে কবে হিসেবে তুমি খেলতা আইতা আমার কোলে তুলে ঘুমাইতা আমার সিনস কবে এটা জন্মের আগেতে এটা আগেতে কন্টেন্ট আছে জন্মের আগে নিয়ে আমরা রেখা না জন্মের পরে ঝিমা আমার কোলে খেলছি তোর লগে তো আমার দেহ হয়েছে মানে 1 বছর 1.5 বছর হয়েছে। আমার ঠান্ডা কবে কাটে? স্বপ্নে রে স্বপ্নে ও আচ্ছা এটা ঠিক আছে। স্বপ্নে অসুবিধা নেই আমরা কই আইতে করতাম রাস্তা আমরা বাড়ি ঘর নাই, আমরা বাড়ি ঘর নাই, জায়গা নাই, কোনো ঘরে ঘোরা তার বার্থডে দিকা তো স্পেশালি কইছে পেতে বাইরে যা রাস্তার থাকতো বান্ধবীর লগে বইন্ডার লগে না আমার একলা বাড়ি যাম কইছে না। এই দেখো আমার লগে কত জনের কইছে বাড়ি হ্যাঁ রিজার্ভ ট্রিটটা 10 টাকা তোরা খাইছ আগে আমি কইছি কত টাকা তাই লাগে জিগা কইছে না একবার বাকির যেটি আসলে ফালাই দিছে খাইবি নি সোনিয়া বাকি আছে খাইবি খাইবি নি খাইবি নি খুশ হই না খুশ হই না এসব মানুষের খাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আজকে আমার সকাল থেকে বিকালটা অনেকটা খারাপ গেছে, কিন্তু আমার আবার বিকালটা খুব ভালো গেছে, বিকাল থেকে রাত্রটা। তো এদিকে দেখতেছে আমি রেডি হয়ে গেছি বার্থডে লেগা, তারপরে এদিক দিয়ে ডেকোরেশন হইতেছে, আমার বেস্টি ডেকোরেশনটা করছে আর আমার বেআইন, তারা দুজন মিল্লা ডেকোরেশনটা করছে। অবশ্যই জানাইবা কেমন লাগছে তোমরা, আগে কমপ্লিট হোক তারপরে তো তোমরা দেখতেছো। এদিকে আমার সব ভাই মানে আমার ভাইয়ের বন্ধুরা, এটি আমার ভাই, সব ভাইয়েরা মিল্লা আর বৌদি আর আমার পাপা তো অলওয়েজ থাকবো। তো আমরা সবাই মিলে একটা ফটো উঠাইতেছিলাম। তো আমরা এই অনুষ্ঠানের মধ্যে সবাই করে বইলে ওই জিনিসটি খুব ভালো লাগে। আর এদিকে সবাই আছে দেখতেছো, ঠাম্মার থেকে মানে ফ্যামিলির সবাই, ঠাম্মা, দিদা, দাদু, কাকা, কাকি, বোন সবাই আছে। তো তোমরা এরকম কে কে সেলিব্রেট করো নিজের স্পেশাল দিনে সবার লোক অবশ্যই জানাইবা। তোমরা বার্থডে ক্লিপটি দেখো তারপর আইতাছি। साल भर में सबसे प्यारा होता है एक दिन, 100 दुआएं दे रहा दिल तुमको आज के दिन। I wish you happy happy birthday, happy birthday। তো এদিকে আমি আমার পাপার এলাকায় কেক কাটি, কারণ যেহেতু আমার কাছে তাই খুব স্পেশাল। তো তাহলে আর আমার পাপাই মিষ্টি জিনিস একদম পছন্দ করে না, মানে কেক মিষ্টি ওইসব একটুও পছন্দ করে না। তো যেহেতু পাপা খাইছে না, তো এদিকে আমার দেখো ফোম দিয়া পুরো আমার মানে চুল সাদা করে লাগছে, আমার ফেসে দিতে পারছে না কারণ আমি চুল দিয়ে রেখে রাখছিলাম। ওই দেখো আবার আইছে আমি, কারণ যেহেতু একটু ফটো তুলবো তো তার লেগা ফেসে যাতে না পড়ে এলাকা চুল দিয়া বিধান করছি। আর আজকে আমার কীরকম লাগছে অবশ্যই জানাইবা, কেউ ভুলবা না জানাইতে। আর আমারে কিন্তু উইশ করে দেবা সবাই হ্যাপি বার্থডে। তো এইদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে আর আমি দিকে কেক কাটছিলাম। বই আর ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও জানা। বাইরের দিকে আমার আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে, আমার সবাই আশীর্বাদ করতেছিল। এদিকে আমার মা হচ্ছে সবার ফার্স্টে, তো এদিকে আশীর্বাদ করে আসছে। তারপরে মারে সবাই তো আর প্রণাম করা সম্ভব না, বার্থডের মধ্যে কোনো অনেক মানুষ হয়, তো শুধু মারই প্রণাম করছে আর কারোর করছি না। আর সবাই এমনি আশীর্বাদ করে যে যা দিয়ে গেছে। আর
এই ভিডিওর মধ্যে আনবক্সিং সব কিছু থাকবে, যেহেতু খুব সামান্য মানুষ আসলে মানে বেশি মানুষ আসে না, তো সেরকম কোনো গিফট নাই যে আলাদা করে ভিডিও যেমন, তার লাগে একটা ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করলাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবা। আর মানে বিকালে আমি খুব এনজয় করছি, কিন্তু সকাল থেকে বিকালে আমার খুব খারাপ গেছে, এরপর আমার খুব ভালো লাগেছে। আর এদিকে দাদা এসে আশীর্বাদ করতাম না, আমি কই না আশীর্বাদ না করলে গিফট লইতাম না। তো এদিকে আমরা শয়তানি সবসময় করতে থাকি, তো এদিকে আশীর্বাদ করে আসছে, তো গিফট লইছি তারপরে। আর এদিকেও আরেকটা দাদা তোমরা দেখতেছো। আর এদিকে আমার বেস্টি কি মানে একটা কাণ্ড করছে, তোমরা দেখলেই বুঝবা, মানে খুব ইন্টারেস্টিং। আজকের ব্লগটা মনে হয় আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, খুব ভালো লাগছে। জানি না কার কাছে কীরকম লাগছে, আমার মনে হয়েছে যে সেরা। মানে আমি আরেকটা চ্যানেল আসলে ওইটির মধ্যে ভিডিও করছি, আমার মনে হয় সব কিছু থেকে এই ব্লগটা আমার এতদিনের ভিডিওর মধ্যে আমার শেয়ার হয়েছে। তো চলো দেখতে থাকো। আর আমার ভাইয়ের দিকে আমার 52 টাকা দিছে, তো 2 টাকা 50 টাকা দিচ্ছে আর 2 টাকা দিচ্ছে। আমি কই আমার কি আজকে ধরনের জিনিস কিনেছি না 2 টাকা দিচ্ছে। তো যাই হোক, যে যত দিচ্ছে ভালোবাসা আশীর্বাদ করে ওইটাই অনেক। সবার আশীর্বাদটা পাওয়ানো হচ্ছে মেন কথা। এদিকে তো শয়তানি করতামই থাকি, তো তার লেগা কইলাম আর কি। আবার কেউ খারাপভাবে কোনো মানে কমেন্ট করিও না, কিছু করো না। এদিকে আমার বৌদি আসে আমার আশীর্বাদ করে এমন একটা কথা বলছে, আমরা হাসতে হাসতে মানে, তো এটি আবার শেয়ার করানো যাইতো না কি কথা, তো তার লেগে আমি হাসতেছিলাম। আর আমার বেস্টে কী করছে ওখানে দেখবা, এটা আমি র ভয়েসে দিতেছি। তো চলো দেখো তোমরা। আমার আর এটা হচ্ছে আমার ভাই, তো চলো দেখো। ষষ্ঠী দিতে আসছে, ষষ্ঠী। আর তারপরে তো আমার অবস্থা একদম খারাপ করে দিছে। তোমরা মানে কার কার বার্থডের মধ্যে তোমরা লোক এরকম করে জানাই। আমার ফার্স্ট টাইম এরকম হয়েছে, আমার কোনোদিনও এরকম হয়েছে না, ফার্স্ট টাইম আমার লোক এরকম করছে। ময়দা ডিম দিয়ে সে আমার পুরো সাদা বানিয়ে গেছে। তোমরা বার্থডের মধ্যে কে কে এরকম করে, আর তোমরা করোনি কারোর বার্থডের মধ্যে জানাইও। আমার লোক ফার্স্ট টাইম এসে আমি মানে ভাবছি না, আর আমি রাত্র 11টার সময় স্নান করছি ভাবো। তারপরে দিয়ে সেটা আমার শরীরটাও খারাপ আসলো, আর এরপরে তো আমার শরীর একবারেই খারাপ করে গেছে। হয়তো তোমরা আমার ভয়েসটা শুনলে একটু বুঝতে পারবা। আর এদিক তো ভরা নিয়েই শেষ হইতেছে না, মানে ভরাইতে ভরাইতে লাস্টে গিয়ে মানে প্যাক অবধি মাখছে, আর কিচ্ছু মাখানো বাকি নেই। এদিকে আমি বসছি আনবক্সিং করলাম, কিন্তু আমি স্পিডটা একটু বাড়াই দিচ্ছি, যত বোরিং লাগবো, ব্লগটা বড় হয়ে গেছে। তো তার লেগে আর এদিকে আমার সবার ফার্স্টে আমার মাসিমণি মানে বৌদির মা এই গিফটে দিছিল। তারপরে যে আর আমরা পাড়ার দুইজনেই খাতাটা পেনটা দিতে, খাতা দেখানে গিয়েছে, জাস্ট উপরটা দেখাই দিলাম তোমরা। আর এদিকে একটা কুর্তি দিছে আমার ভাইয়ের মানে বন্ধুর মা, তো আমরা বাড়ির সাথেই বাড়ি, তো কাকিমণি আমার এটা দিছে। আর এদিকে ওই যে দাদারই গিফট দিছিল, তো এটি তো এদিকে কী আছে আগে আনবক্সিং করিতে তোমরা দেখাইতেছি। আর এটি খুলতে আমার একটু প্রবলেম হয়েছিল, মানে এক ভিডিও খুলতে প্রবলেম হয়েছে, আর হেডি খুলতে এত প্রবলেম হয়েছে না। তো এদিকে খুললে সেরা সবার ফার্স্টে দেখি গণেশ ঠাকুর। তোমরা কার কার গণেশ ঠাকুর প্রিয় জানাইতে বলবা না। আমার পাপা কিন্তু খুব ভালো গণেশ ঠাকুর, কিন্তু এটি খুব নরম থাকে, একটু যদি হালকা ইতাম করে ভাঙ্গা জায়গা। আরেকবার আমি বার্থডের সময় পাইছিলাম রাধাকৃষ্ণ, ওইটা ভাঙ্গে গেছে। আর এদিকে একটা আমি এটা ফার্স্টে বুঝতেছিলাম না এটাকে, তারপরে দেখছি যে এটা ডায়েরি, কিন্তু এটা আমি খুলতামও পারতেছিলাম না। এটি মানে তালা সিস্টেম আসলো, যেহেতু আমি একটু ভিডিওটা দূরত্ব করতেছিলাম, হয়তো একটা দেখাতাম পারছি না। এদিকে দেখো চাবি আছে, আর এদিকে তালা খুলতাম করতেছিলাম না। তারপরে মা গেছে, মা যাওনি, মাকে দিয়ে আমি খুলে দিতে মায়ের কাছে দিয়েছি, মা খুলে দিয়েছে। তারপর আর আরেকটা গিফট পেয়েছি, লাস্ট গিফট, আর আমি বেশি টাকাই পেয়েছি। তো দেখো এদিকে এটা হচ্ছে ডায়েরি, একটা খুব সুন্দর ডায়েরিটা, ছোটোর মধ্যে খুব কিউট, আমার খুব ভালো লাগছে এটা। তো এদিকে আবার আমি লাগিয়ে রাখতেছিলাম তালাটা। তো তারপরে যে সেটা এই একটা লাস্ট, এটা হচ্ছে রাধাকৃষ্ণ, তো খুব ভালো লাগছে আমার।
ঠাকুরের মানে ইতান্ডি পায়ে সেটা কিন্তু এটি আছে না খুব নরম হয়, এটা হয়েছে প্রবলেম, একটু এটা নিলে ভাঙা জায়গা। তো আরেকটা গিফট আছে না, সরি লাস্টে গিফট না, আরেকটা গিফট আছে, এটা আমার খুব দরকার আসলো, একটা ওয়াচ। এই ওয়াচটি আমি ইউজ করি না অনেক দিন হয়েছে, কিন্তু এই ওয়াচটি একটা দরকার আসলো, তো যাক বার্থডের মধ্যে ফেলেছি। আর একটা ব্রেসলেট পেয়েছি খুব সুন্দর। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার এই গিফট করার লেগে। আর আজকে ভিডিওটা এটুকুই, সবাই সাবস্ক্রাইব করে দিও, আর রাধে রাধে কইতে ভুললো না।